নমস্কার, আমি অতনু ভাদুরী। একটা ছোট্ট গল্প বলব। এই আমাদের হাওড়া জেলার, যেখানে আমি থাকি, অবশ্যই এটা সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে, সর্বত্রই হচ্ছে, সে তো আর এক কাহিনী। সাপোজ ধরুন, বললাম দুটো শব্দই এক, মানে এক। তা যাক, হয়তো কেউ একজন বলছে, এই তুমি ওই স্টেশনটা অবধি আমাকে নিয়ে যাবে। প্রশ্ন করছে, কোন স্টেশন, কোন স্টেশনে যাব? বা ধরুন আপনি স্কুলে যাবেন, এই তুমি ওদিকে যাচ্ছ? প্রশ্ন করছে আবার, আপনি কোথায় যাবেন? যে ডেকেছে সে বলছে, ওই তো স্কুলে। বলছে, কেদারনাথ স্কুলে? হ্যাঁ আমি যাব। ভাড়া কত? 10 টাকা। বা ধরুন আমাদের হাওড়া শহরটা তো লন্ডনের মতন সেফিল ফেফিল বলে, বলতো, হয়তো বলতো। আপনি বেরিয়েছেন, বাইক নিয়েই বেরোন, হেঁটেই বেরোন, রাস্তাগুলো তো সরু সরু, একদিক দিয়ে গাড়ি আসবে, একদিক দিয়ে গাড়ি যাবে। পাশাপাশি দুটো গাড়ি হয়ে গেলে মহা বিপদ। একটা গাড়িকে একটু সাইড চেপে দাঁড়াতে হবে, তাহলে আরেকটা গাড়ি ওপাশ দিয়ে বেরিয়ে যাবে। এমন রাস্তায় গিয়ে দেখলেন রাস্তায় মালগাড়ি যাচ্ছে। মালগাড়ি কী করে যায়? রেল, ওই ট্র্যাকে যায়, ওটাই তো মালগাড়ি। পেছনে একটা বগি, যেখান থেকে ওই সঞ্জীব কুমার প্রাং করে গুলি করলো অমিতাভ বচ্চনের হ্যান্ডকাপে, ধর্মেন্দ্র হ্যান্ডকাপে, ওরা ঘুরিয়ে ফাড়াং করে বেরিয়ে গুলি, ওপরে গুলি, তবে নিচে গুলি, গুলি গুলি গুলি, বোধহয় 28-19 বার আমি দেখেছি সিনেমাটা। তা ওটা ওইগুলো হচ্ছে মালগাড়ি, পিছন দিয়ে একটা বগি থাকে, সামনে ইঞ্জিন। এখানে রাস্তাতেও মালগাড়ি চলে, মালগাড়ি একটা যাচ্ছে, মালগাড়ি একটা আসছে। আপনি কি করবেন? আগের বলে রাখি, এই গল্পটা পুরোটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, অবশ্যই। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অন করে দেবেন। তাহলে চলুন, যত অবধি বলেছি তারপর থেকে এগোই। একটা টোটো টোটো রাস্তা জুড়ে মালগাড়ির মতন টোটো যাচ্ছে, একদিক থেকে একদিকে, আর অন্যদিক দিয়ে মালগাড়ির মতন টোটো আসছে, একটা পেছনে একটা পেছনে একটা, একটা পেছনে এক। কোনো টোটোয় একটা লোক, কোনো টোটোয় একটাও লোক নেই, তবু যাচ্ছে, তবু আসছে। সংখ্যা কতগুলো একসঙ্গে যায় আসে? দাঁড়ান, জল খেয়ে নি, গলা শুকিয়ে যাচ্ছে তো কথা বলতে গিয়ে। অগুন্তি। আপনি যদি বাইক নিয়ে যান, গুঁজে গাঁজে
মালগাড়ির মধ্যিখানে যে কোনো একটা বগির মধ্যিখানে ঢুকলেন গাড়িটা নিয়ে, যেতে হবে তো। আগে টোটো গিয়ে খচ করে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পড়বে, কোনো দাঁড়াবার ঠিক ঠিকানা নেই, খচ করে দাঁড়িয়ে পড়বে। পাশে হয়তো একটা কেউ দাঁড়িয়ে আছে, যাবেন যাবেন, ও বললো না যাবো না। ততক্ষণে আপনার বাইকটা দাঁড়িয়ে গেছে, কিন্তু তার পেছনে মালগাড়ির বাকি অংশ আর একটা টোটো এসে আপনার বাইকের পেছনে ঘপ করে মেরে দেবে। মেরে দিয়ে, এখন তো সব ফাইবারের বডি, গাড়ির একটা কিছু জিনিস হয় তুবড়ে দেবে, নেম প্লেটটা, ওই নাম্বার প্লেটটা, বা ওই ওপরের দিকে যেগুলো থাকে গাড়ির পেছন দিকে শো বানানোর জন্য করে দেয়, ওটাকে দেবে চটকে। আপনি যাবেন সার্ভিস সেন্টারে, বলবে এই মালটা নেই, হবে না, এরপরে আমার একটা সিবি সাইন আছে, পেছন দিকটা ওরকম করে দিয়েছিল, আমি আমার তেবড়ে তুবড়ে মানে ওটাকে চাপা চাপা দিলে ভাঙা, কিন্তু দেখলে বুঝতে পারবেন না, কিন্তু সত্যি সত্যি ভাঙা, ওই টোটোয় ভেঙেছে। টোটোর স্পিড কত বলে? 20 কিলোমিটার। যাবে কোথায়? 6-7 কিলোমিটার বেশি টোটো জোরে যেতে পারে না, কী করে যাবে? হাওড়া তো রাস্তাগুলো 15 ফুট 16 ফুট, তার মধ্যে আবার সাইডে বাইক দাঁড়িয়ে থাকে, বাজার করে, বাজারেও বসে আছে, রাস্তার মধ্যে বাজার বসে আছে, ওপাশেও এপাশেও, রাস্তা ছোট হয়ে গেছে আরও। তার মধ্যে দিয়ে এই দুর্দান্ত সৈনিকগণ যাবে, ঠিক ঠিক করছে, কোনো ওরা কোনো হাইওয়ে ফাইওয়ে কিছুই বোঝে না, পুলিশও কিছু বলে না, কি করে বলবে? পুলিশ কিছু বললেই পুলিশকে সুন্দরবনে ট্রান্সফার করে দেবে। তারপর তো চপের দোকান, ওখানে বাইক দাঁড়াবে, চপ কিনছে। তারপরে আপনার সিগারেটের দোকান, ও একটা করে গুমটি রাস্তার উপরে করে ফেলেছে। আমি কলকাতায় যাচ্ছি না, গড়িয়াহাট ফড়িয়াহাট বলছি না, আমি হাওড়া জেলা বলছি। যেখানে যাবেন আপনি হাঁটতে পারবেন না, কেন? টোটো। আর যেখানে টোটো স্ট্যান্ড, এটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। ধরুন টোটো স্ট্যান্ড হচ্ছে, কি বলবো, শঙ্কর মঠ বলে একটা মঠ আছে, সেখানে টোটো স্ট্যান্ড। সেখানে আপনি যাবেন, মানে আপনাকে যদি ওদিক দিয়ে যেতে হয়, শঙ্কর মঠের পাশ দিয়ে গিয়ে রামরাতলা স্টেশনে যেতে হয়, ওখানে শুধু গালাগালি শুনবেন। কি গালাগালি? হাই, তুই কোথা গেছিস, এখান থেকে লোক তুলছিস, দেব না এমন, লোক নেবা। ওই টোটো থেকে লোক নেমে গেল, ওখানে একটা মোড়ল, আপনারা ওই গাড়িটায় গিয়ে বসে, ওই গাড়িটা প্রথম যাবে। জাস্ট সরি, ভুল বলে ফেলেছি, আগে ভুলভাল বললে আমায় ক্ষমা করে দেবে। তার মধ্যে নিজেদের মধ্যে ক্যাচাল, কেন আমি এখন যাবো না, তুই তো আগে টিপটা গেলি, আমারই তো এখন লাইন, তুই যাবি না, ঝঞ্ঝাট। টোটো মোটো ওপাশে এপাশে ঠিক ঠিক করছে, এরকম একটা ছিল, এদিকেও ছিল, জানা গেটের কাছে। এখন বা আমার ধরুন লিলুয়া যে আমার অফিস, ওখান দিয়ে যেতে হয়, লিলুয়া দিয়ে আমি যাই, ওখানে ধরুন একটা টোটো রাস্তা আছে, একটা টোটো রাখার জায়গা, 25-30টা তো আছেই। এইবার টোটো বেড়ে গেল, বেড়ে গিয়ে কী হলো, জলটাও খাওয়া হচ্ছে না আজকাল, তাড়াহুড়ো করলে এরকমই হয়। 15-20 ফুট বা মিটার দূরে আবার একটা টোটো স্ট্যান্ড হয়ে গেল। প্রথমে ওখানে দাঁড়ালো একটা, তারপরে আপনি দেখছেন ওখানে দাঁড়াচ্ছে দুটো, তারপরে আপনি দেখছেন ওখানে 3টে 4টে 5টা আবার টোটো স্ট্যান্ড। 500 মিটারের মধ্যে আরও অনেক টোটো, ওপাশে টোটো
আপনার রাস্তা তো সরু, তার মধ্যে দিয়ে গঁক করে ঘুরে যাবে, গোল করে ঘুরে যাবে। আসছিল, নামিয়ে দিয়েছে, যেখানে লাস্ট লোক নেমেছে ওখান দিয়ে ওর দেখার দরকার নেই মানুষ যাবে কি যাবে না, মরবে কি মরবে না, ওখান দিয়ে গাঁক করে সাপের মতন ও ঢুকিয়ে গুঁজে দেবে। বুঝো, তোমার ধাক্কা লাগতে পারে, ওতেও দেখবি যায় আসে না, তুমি গালাগাল দিতে পারো ওদের, ও গন্ডারের চাইতেও বেশি মোটা। আবার ওদের তুমি যদি গালাগাল দাও, সব টোটো দাঁড়িয়ে গিয়ে তোমাকে এসে অ্যাটাক করবে। এটা টোটো, যেখানে যাবেন, বড় রাস্তায় যান, গলিতে যান, তস্য গলিতে যান, টোটোর হাত থেকে নিস্তার নেই। টোটো হচ্ছে, টোটো আবার কাউন্ট করে এমএসএমই। এমএসএমই মানে কি? মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এমএসএমই। ওই যে একটা টোটো চলছে, ওটাও মাইক্রোর মধ্যে ধরে নিয়েছে। একটা টোটো একটা লোক চলছে তো একা একা, ও মাইক্রো ইন্ডাস্ট্রি ধরে নিয়েছে। কে ধরেছে বুঝতেই পারছেন, ওর নাম বললেও কেস হয়। ওর ওর নাম, ও কিছু করলেই রাত্রিবেলা আপনার বাড়িতে আসবে পুলিশ, ধরে নিয়ে আপনাকে জেলে ভরে দেবে, 2 দিন পরে বেল পেলেন না আপনারা, ধরে বসে দেখে দেবে। শুধু আমি ওসব বলবো না, আমাকে আজ রাত্রিতে ধরলে কে বাঁচাবে আমাকে? লম্বা হাত, ভূতের মতো, শাকচুন্নি পেতনি এইসব টাইপের, মেছভূত এসব, কেউ কিছু বলার নেই। দিনকে দিন টোটো বেড়ে চলেছে। আচ্ছা, ওরা যদি এরকম করে যে ভাই শিফটিং ডিউটি করে দিলাম, কি 5,000 টোটো সোমবার, বুধবার আর শুক্রবার চলবে, আর 5,000 টোটো মঙ্গলবার, বুধবার আর শনিবার চলবে, আর রোববারটা যেহেতু গাড়ি ঘোড়া বেশি চলে না, অফিস কাছে সবাই চলবে। এরকম যদি করে মানুষ তো বাঁচবে না? হবে না। টোটোতে লোক নেই, আপনারা লক্ষ্য করে দেখবেন, লোক নেই, তাও টোটো চলছে। একটা লোক 10 টাকা পাবে। আপনি বলেন তা পেটের জ্বালায় কী করবে ওরা গরিব মানুষ, হ্যান ত্যান। আরে গরিব মানুষ হোক আর যাই হোক, রাস্তাটা কি শুধু টোটোর জন্য? সাধারণ মানুষ কি করবে? যাবে না? হ্যাঁ, তুমি সব অন্যায় কথাবার্তা বলছো, টোটো চালিয়ে ওরা খায়, ওরা তো গরিব মানুষ। গরিব মানুষ, টোটো যারা চালায় তাদের চুলের কাটিং দেখবেন হিরো, কানে দুল ফুল আছে, একটা হাড়ও ঝুলছে, আর সমস্ত মানে স্টাইলিশ চুল কাটা। মানে আজকালকার ছেলেরা করে না যেরকম চুল কাটে, মধ্যিখান দিয়ে। আমার তো চুল নেই, টাক। তো বলতে পারেন এই তোমার টাক, তুমি তাই বোঝো না চুলের মর্ম। সব বুঝি, টাক আজকে পড়েছে, কালকে আমার চুল ছিল। এই ঘাড়ের এখান থেকে চেঁচে দিয়েছে মেশিন দিয়ে, চেঁচে এত অব্দি তুলে দিয়েছে, এই তুলে দিয়েছে সরু করে একদম অব্দি দাড়ি, স্টাইলিশ টোটো, কানে দুল, গলায় সোনার না এমিটেস আইরন না, সোনাই ধরুন। ওরা হচ্ছে ভয়ঙ্করতম পিঁপড়ের মতন। পিঁপড়ে দেখেছেন লাইন দিয়ে একটা চিনির দানা পড়ে, তাহলে কী হবে? পিঁপড়ে চিনিটাকে কীভাবে খায়? কোটি কোটি পিঁপড়ে লম্বা লাইন করে একটা করে নিয়ে বোধহয় গায়ে যাচ্ছে, নিয়ে এসে আবার গর্তে ঢুকে যাচ্ছে। বুঝছো তো? টোটো এরকম, মালগাড়ি বলতে পারেন, পিঁপড়ে বলতে পারেন, মোদ্দা কথা মানুষকে আর বাঁচতে দেবে না। বাস ফাস মানে ভোগে যেতে পারবে না, বাস কী করে? টোটো, বাসে লোক হয় না, বাসে লোক হবে, বাস যেতেই তো পারছে না 5 কিলোমিটার বেগে। আর আমাদের তো বাইকগুলো বা এমনি আমাদের যে গাড়িগুলো পেট্রোল বা ডিজেলে চলে। অটোর তবু ঠিক আছে, অটো চলে যায়, টোটো তো যেতেই পারে না। কোথায় কুতিয়ে এমন করেছে আমাদের হাওড়া, এই সর্বত্র
ওইখানেও আছে, কালীঘাটের আশেপাশে কোটি কোটি। ওদের কিছু বলা যাবে না। এই যে টোটো কাহিনী, রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না, বাজার মাজার বসে আছে, এপাশে পটল বিক্রি করছে, ওপাশে ঝিঙে বিক্রি করছে, ওপাশে মাছ বিক্রি হচ্ছে, মধ্যিখানে সাইকেল গাড়ি দাঁড়িয়ে পড়েছে, ও বাজার করছে, রাস্তা শুরু হয়ে গেছে, তার মধ্যে দুদিক দিয়ে শুধু টোটো যাচ্ছে। এ কি ভীষণ জ্বালা, বুঝতে পারছেন? আপনাদের সঙ্গে মেলে না? না মিললেও আমাকে মন্তব্য করবেন, আমি ভাট বকলে, তা নাহলে আমাকে বলবেন। এই সমস্যা। আর একটা করে চলে তো, ওখানে কাউন্ট বাড়ায়, বলে মাইক্রো লেভেল বিজনেস। একটা লোক চপ ভাজলেও একটা লোক মাইক্রো বিজনেস, বিজনেসের শেষ নেই, সব প্রচুর বিজনেস। যেতে পারবেন না, দুঃখ থেকে বেরোলো। রাখছি এখন, ভালো থাকুন, আবার পরে একটু পরে আসছি। থ্যাংক ইউ।